আজকে আমরা তাহকিক করব সূরাতু মাসাদ। সূরাতুল মাসাদ। মাসাদ মানে কি? আমরা যেটাকে তাব্বাত ইয়াদা বলে থাকি বা সূরা লাহাব বলি ভাবে, যেটা সেটার নাম হচ্ছে সূরাতুল মাসাদ। আচ্ছা, সূরাতুল মাসাদ। সূরা শব্দটা নিয়ে আমরা তাহকিক করিনি, একদিন করবো ইনশাল্লাহ, বলবো এটা নিয়ে একটা তারকিবও করাবো, এখন করাবো না আপাতত। তো মাসাদ ইসিম ফিল না হরফ। তাহকিক করতে গেলে আমাদের প্রথমে লাগবে যে ইসিম ফিল না হরফ। হ্যাঁ, বলতে হবে, কথা বলতে হবে। মাসাদ শব্দটা ইসিম ফিল না হরফ। এসএম। বোনেরা যারা আছেন তারা কমপক্ষে যদি কথা না বলেন লেখেন, আর শর্টকাটে লিখতে পারেন, শর্টকাটে লিখলেও হবে। ইসিম। আচ্ছা, ইসিম হইলে কয়েক ধরনের আমরা দেখি। 16 প্রকার ইসিমের কোন প্রকারের? নাকি মুফরাদ মুনসারিফ সহি, নাকি জারি মাজারি সহি, নাকি জমা মুজাক্কার মুনসারিফ, নাকি কোন প্রকার ইসিম এটা? এটা একটা প্রশ্ন, একটা প্রশ্ন, এটা ইসিমের আলামত কোনটা? ইসিমের আলামত 18টা বা 15টা আছে, সেইগুলোর মধ্যে থেকে কোনটা আছে এখানে ইসিমের আলামত? এরপরে এটা কি 3 প্রকার ইসিমের কোন প্রকার? ইসমে জামেদ, নাকি ইসমে মুশতাক, নাকি ইসমে মসদার? এগুলো আমরা দেখব। প্রথমে ইসিমের আলামতের মধ্যে এখানে আলিফ লাম আছে, তাহলে এটা যে ইসিম এর আলামত কি? মা আলামতুল ইসমি আলিফ লাম। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে 16 প্রকার ইসিমের কোন প্রকার? 16 প্রকার ইসিমের আহ যদি কোনো প্রকারের মধ্যে না পড়ে, অর্থাৎ কোনো প্রকারের যেগুলোর লক্ষণ আছে, যে প্রকারগুলোর লক্ষণ আছে, যেমন জমা সালেমের লক্ষণ আছে, যমুনা সালেমের লক্ষণ আছে, মুসান্নার লক্ষণ আছে, এগুলোর লক্ষণ যেগুলোর আছে তো আছে, লক্ষণ ছাড়া যেটা আছে সেটাকে কোনটা বলে? অর্থাৎ যেটা অন্য কোনোটা না হইলেই সেটা হয়, সেটা হচ্ছে কি? মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মানে কি? এটা এক বচন ইসিম। মুনসারিফ মানে কি? এটা গয়র মুনসারিফ না। সহি মানে কি? এটা জারি মাজরাই সহি না। মুফরাদ মুনসারিফ সহি বা সহি মানি হচ্ছে এটা নাকিস না। সহি মানি হচ্ছে এটা কি না, কি বলে, ইসমে মানকুস না, এটা ইসমে মাকসুর না। সহির মানি বুঝতে পারছি তো আমরা। সহি মানে হচ্ছে সে সমস্ত এরাব গ্রহণ করবে। ঠিক আছে, বোঝা গেল? জি। এখন কথা হচ্ছে মাসাদ। আল মাসাদু, এটা 3 প্রকারের কোন প্রকার ইসিম? 3 প্রকারের কোন প্রকার ইসিম? 3 প্রকার ইসিম কি কি? ইসমে জামেদ, যে কার থেকে আসে না তার থেকেও কেউ আসে না, সে হচ্ছে ইসমে জামেদ। আর ইসমে মুশতাক কি? যে ফেল থেকে আসে, যে ফেল থেকে আসে সে কি? ইসমে মুশতাক। আর ইসমে মসদার কি? যার থেকে ফেল আসে। তাহলে এই যে আল মাসাদ শব্দটা, এটা থেকে কি কোনো ফেল আসে? কথা বলতে হবে, বা এই কি কোনো ফেল থেকে আসে? লিখতে হবে, বোনেরা কমপক্ষে লেখেন, কথা না বললেও। জামিন। আচ্ছা, এগুলো আমরা অনেক সময় বুঝবো না, অনেক সময় পারবো না, কিন্তু এটা কোথা থেকে খুঁজে বের করব? খুঁজে বের করার অবস্থা কি? আচ্ছা, আপনাদেরকে আমি একটা আজকে ওয়েবসাইট দেখাবো, সেখান থেকে আপনারা খুঁজে বের করতে পারবেন। মাসাদ। আচ্ছা, চলেন আমরা ওয়েবসাইটটা যাই। ওয়েবসাইটটা হচ্ছে আল ওয়াফি, সরি, এটার নাম কি?
অফিত্ত না। আল মানি। আল মানি ওয়েবসাইটে গেলে একটা শব্দ নিয়ে আমরা বিস্তারিত লেখাপড়া করতে পারবো। আল মানি। অনেক সময় আমরা জানবো না, কিন্তু আপনার জানার যে সোর্সটা এটা আমাকে জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ, মূল কাজ। যে আপনাকে সাঁতার শেখানোটাই আমাদের মূল কাজ। আপনাকে নদী পার করে দেওয়া, সাগর নদী পার করে দেওয়া সম্ভব না। কিছু নদী হয়তো বা আমরা পার করে দিব, পূর্ণাঙ্গ সাগর আপনাদেরকে পার করে দেওয়া সম্ভব না। আল মানি অর্থাৎ আরবি ভাষাটা একটা সমুদ্র, আপনাদেরকে বারবার বলছি। কিভাবে সমুদ্র? এটার মধ্যে শব্দ অর্থই আছে 12 মিলিয়ন। 12 মিলিয়ন শব্দ অর্থ, বাংলা ভাষায় শব্দ অর্থ কয় মিলিয়ন আছে? 1 মিলিয়ন হবে না। তো সেই বাংলা ভাষায় আমাদের পারতে কষ্ট হয়, আর ইংরেজিতে তো আরো পারতে কষ্ট হয়। তাহলে সেখানে আমরা আরবি ভাষাকে পূর্ণাঙ্গ কিভাবে শেখাবো? পূর্ণাঙ্গ শেখানো সম্ভব না। শেখানো সম্ভব যেটা আপনার পথ চলাটা, আপনাকে সাঁতার শেখানো সম্ভব, যে আপনি নিজে নিজে চলতে পারেন, সেলফ কনফিডেন্স আসে, এটাই শেখানো সম্ভব। এখন মাসাদ লিখে সার্চ দিব আমরা। মাসাদ লিখে সার্চ দিলে এখানে অনেক কিছু আসবে। মাসাদা ইয়ামসুদু মাসদান ফাহুয়া মাসিদুন ওয়াল মাফউলু মামসুদুন। আচ্ছা, মাসাদের অর্থ দিয়েছে, তারা অনেক কিছু দিয়েছে আমাদের যেটা দরকার। তাহলে মাসাদা ইয়ামসুদু মাসদান, যদি এটা ইসমে মুশতাক হইতো তাহলে এটা হইতো কি? ইসমে মুশতাক যদি আমরা বলি, মাসাদা যদি ফেল না ধরে, আমরা এটাকে ইসিম ধরি, তাহলে ইসমে মুশতাক হইতে হলে কি হবে? মাসদান। যদি সরি, এটা মাসদার হতে হয়, তাহলে মাসদান এই ওজনে আসবে। আর যদি ইসমে ফাইল আসে, অর্থাৎ বা ইসমে মাফউল আসে, এর মানে কি? ইসমে ফাইল ইসমে মাফউল মানে ইসমে মুশতাক, তাহলে মাসিদুন আসবে অথবা মামসুদুন আসবে। তো সেরকম আসে নাই আমাদের, না ইসমে মাসদারের মতো আসছে, না ইসমে মুশতাকের মতো আসছে। নিচে দেখি আরো। আপনারা কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন কি হচ্ছে? মাসাদ, 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 এই যে মাসাদুন। মাসাদুন এটা কি? এসএম। এসএম এরপরে কি? এর জমা হচ্ছে আমসাদুন ও মিসাদুন। আচ্ছা, ইসম সূরাতুল কুরআন ওয়াহিয়া সূরাতুন রকম এত এত এত। আচ্ছা, মাসাদুন আর কি আছে মাসাদুনের সাথে? সাদাদুন দরকার নাই, সাদ্দাদুন দরকার নাই, আমাদের দরকার মাসাদুন। তাহলে এটাকে আমরা ইসমে জামিদ বলতে পারি। ইসমে জামিদ কার সংখ্যা কি বলেন তো, যারা আছেন? ইসমে জামিদ কাকে বলি আমরা? সাইফুল্লাহ ভাই কি চলে গেছেন? না। ইসমে জামিদের সংজ্ঞা আমি ক্লাসে ঢুকেই প্রথমেই শুরু করার সময় ইসমে জামিদের সংজ্ঞা দিয়েছিলাম, বলেন। যার বাবাও নাই, ছেলেও নাই। জি। যার বাবাও নাই, সন্তানও নাই। তার এই নাই। সংজ্ঞাটা কি বোঝা গেল নাকি? যার উপরেও নাই, নিচেও নাই, যে কারো থেকে আসে নাই, তার থেকে কেউ আসে নাই, আসে নাই। সেটা কি? ইসমে জামেদ। ইসমে জামেদ। ইসমে জামেদের এরকম একটা নাম আছে। মেয়েরাজ আমরা যখন পড়ি, জায়গা সম্পত্তি বন্টন করতে যখন পড়ি, তখন একটা নাম আছে, কালালা। কি আছে? কালালা। লা লাইসা লাহু জি। ওয়ালাদ ওয়া হুয়া লাইসা মিন, কি, লা লাইসা লাহু আব ওয়ালা ওয়ালাদ, এরকমই তো সংখ্যাটা। সেই তো কালালা। তো কালালা মনে রাখলে আপনি জামেদ মনে রাখতে পারবেন। আচ্ছা, আমরা আবার পরে ফিরে যাই। তাহলে এটাকে আমরা ঘুরে ফিরে যা দেখলাম, যে এটা যদি ইসমিন মাসদার হইতে হয়, তাহলে কি ওজন আসতে হবে? এই যে এটা আসতে হবে মাসদান, সাকিন দিয়ে আসতে হবে, কিন্তু এখানে সাকিন নাই। তাহলে আমরা এটাকে আপাতত ধরতে পারি যে আহ, এটা ইসমে জামিদ, এটা ইসমে মাসদার না। আর যদি ইসমে মুশতাক হতে হয়, ইসমে ফাইল ইসমে মাফউল হতে হয়, তাহলে
মাসিদ অনুযায়ী আসবে অথবা মামসুদ অনুযায়ী আসবে, তো এখানে কোনোটাই আসলো না। এখন আবার কথা হচ্ছে যে কখনো কখনো এরকম হয় যে একটা ফেলের একাধিক মাসদার থাকে। মাস মাসদান এটা নয় মাসাদান, কখনো কখনো যদি এই মাসাদের কথা বলতেছি না, আমরা বলতেছি অন্য ক্ষেত্রে কখনো কখনো যে যাবতীয় মাসদার হয়, সেটা আমরা কিভাবে দেখবো? মাসাদ ফিল্টার দিয়ে আমরা সার্চ দিব মাসাদা। অফিতে, আপনাদের কাছে অফিতে আছে বাংলা ডিকশনারি? অফিতে সার্চ দিলে জি একাধিক মাসদার চলে আসে, মা, মিম, সদ, দাল, এইটা সার্চ দিলে পাকানো। এটা সার্চ দিলে মাসদার যদি থাকে, এটা দিয়ে মাসাদা দিয়ে কোনো মাসদার থাকে, মাসাদাই যদি মাসদার হয়, আল মাসাদু এরকম কোনো মাসদার থাকে, তাহলে সেটা চলে আসবে। কিন্তু সেরকম কিছু আসেনি, মাসদুন আসছে মাসদারটা। তাহলে আমরা দিন শেষে ফলাফল যেটা পাইলাম সেটা হচ্ছে এটা ইসমে জামিদ। ওকে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, তাহলে ওয়েবসাইটটার নাম বা এটা একটা অ্যাপস আছে আল মাআনি, এটা নামাবেন সবাই যারা মোটামুটি আরবি এখন জানেন। অর্থগুলো আমরা আরবি টু আরবি দেখলে ভালো। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। তাব্বাত ইসম ফিল না হরফ, কি হবে বলেন? প্রথমে ইসম ফিল ফেল হরফের একটা নির্ধারণ ফেল করুন, ফেল। আচ্ছা, আমাদের এটা কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউবে যাবে, রেকর্ড হচ্ছে, তো কারো যদি কণ্ঠের পর্দা আগের থেকে করার অভ্যাস থাকে সেজন্য কণ্ঠের পর্দা করেন। আর যদি কারো কণ্ঠের পর্দার আগে থেকে অভ্যাস নাই, ঠিক আছে, ওকে, তাহলে আর নতুন করে করতে হবে না, করবেন অন্য সময় ক্লাস শেষ হয়ে গেলে পরে। আচ্ছা, সতর্কতা করার জন্য আমরা বললাম। আচ্ছা, ফেল যদি হয়, ফেল হইলেই আমাদের ঝামেলা বেশি। এসএম হইলে দুই তিনটা জিনিস আমরা পার পেয়ে যাই, কিন্তু ফেল হইলে আমাদের ঝামেলাটা বেশি। কিরকম ঝামেলা বেশি? অর্থাৎ এটাকে 7টা জিনিস খুঁজে বের করতে হয়, তাই না? একটা ফেলের তাহকিক করতে গেলে কি কি লাগে? 7টা জিনিস লাগে, মনে আছে কারো? সিগা, বহাস, বাব, মাসদার, মাদ্দা, মানা, জিন্স। ভুলে গেছেন না, মনে আছে? একটা ফেলের 7টা জিনিস লাগে তারকিব করতে, তাহকিক করতে। তারকিব না, তাহকিক করতে। কি কি সেই 7টা? সাইফুল্লাহ ভাই বলেন তো। সিগা, বহস, বাপ, মাসদার, মানা, জিন্স। মাদ্দা, জিন্স, মানা। মাদ্দা, মানাটা শেষ, এই সিরিয়াল, হ্যাঁ। সিগা, বহস, বাব, মাসদার, বাপ, মাদ্দা, মাসদার, মাদ্দা, জিন্স, জিন্স, মানা। মানা। মাশাআল্লাহ, ভালো ভালো। তাহলে তাব্বাত, তাব্বাত এটা কি? আহ সিগা কি এটার? বা সিগার আগে আমরা আগে বহসও ধরতে পারি, তাহলে আরো বেশি ভালো। এটা বহস কি? এটা মাঝি মাঝি নাকি আমন, নাকি মুদারে? মাদি মুতলক মারুফ। মাঝি মুতলক মারুফ। এটা আমরা সিগা না ধরে বহস আগে ধরছি এই জন্য। মাঝি মুজারে আমর আমরা এগুলো আইডেন্টিফাই ভালো করতে পারি এখন পর্যন্ত। সিগারেট আমরা করতে পারি, কিন্তু সিগারেট থেকে আমরা মাঝি মুজারে আমর এগুলো আইডেন্টিফাই ভালো করতে পারি কেন? মাঝির থেকে যখন মোজারে করতে যাই তখন আলিফ তাইয়া নুনের কোনো একটা থাকে, সেই জন্য আমরা মোজারে তাড়াতাড়ি করতে পারি। আবার ইসবাত না হয় নফি হইলে লা, লা থাকে বা মা থাকে, তো নফি না হইলে ইসবাত। এরপরে মারুফ কিভাবে? মারুফ হচ্ছে ফুইলা ওজনে না আসলে মারুফ মাঝিতে, আর ইউফ আলু ওজনে না আসলে মুদারিতে মাজহুল, এভাবে। তো সেগুলোর জন্য আমরা সিগানা বলে আগে বহাস বললাম। ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। এরপরে সিগার বহাস কি? ওয়াহিদ মান্নাস গয়েব। ওয়াহিদ মুন্নাস গায়েব। গয়েব। আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আচ্ছা, আমাদের বুঝতে হবে তাব্বাতিয়া সূরাটা কি আসলে। তাব্বাতিয়া সূরাটা একটা দোয়া। আমরা যখন বলি বারাকাল্লাহু লাক, জাযাকাল্লাহু খাইরান, এরপরে নাফাআল্লাহু বিইলমিক,
এরকম কথা বলি কিনা, দোয়া বলি কিনা। জি। দোয়াটা দুই ধরনের, হয়তো বড় হইতে পারে বা ভালো তো হইতে পারে, সবই তো দোয়া। যাই হোক, তো দোয়াটা যখন আমরা বলি তখন দোয়াগুলো আসে কি দিয়ে? মাঝে শেখা দিয়ে। কি দিয়ে হয় দোয়া হয় কিভাবে? জি, বাংলাদেশ অফি। প্রশংসা দিয়ে হয়। দোয়া, দোয়া হয় কোন ফেল দ্বারা? দোয়া হয় বেশিরভাগ সময় মাঝের সিগা দিয়ে, আর কখনো কখনো ও আমরের সিগা দিয়ে হয়। তো এখানেও সেটাই হচ্ছে, আল্লাহ বর্দোয়া করতেছে দাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা থেকে আমাদের একটা লিসন নেওয়া যেতে পারে যে আল্লাহ নিজেই বলতেছে যে আবুল হাবের হাত ধ্বংস হোক, আবুল হাব ধ্বংস হোক, আবুল হাবের হাত ধ্বংস হোক মানে কি, আবুল হাব ধ্বংস হোক। তো আমরা যখন মানুষ আল্লাহর কাছে চাই, তখন আমাদের দোয়া তিন ভাবে, তিন ক্যাটাগরিতে দোয়াটা কবুল হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, হতাশ হই। একটা হচ্ছে সাথে সাথে কবুল হওয়া, যা চাইছি তাই পাওয়া। একটা হচ্ছে যা চাইছি তার থেকে ভালো কিছু পাওয়া একটু বিলম্বে। একটা হচ্ছে দুনিয়াতে কিছু না পেয়ে এর প্রতিদানে আল্লাহ আখিরাতে জান্নাত দিবে। তো আমরা হতাশ না হওয়ার একটা লিসন এটার মধ্যে, আল্লাহ তাআলা নিজেই তো আবুল হাবের জন্য কি করছে, বরদোয়া করছে, তাই না? আবুল হাব ধ্বংস হোক। কারণ আবুল হাব আল্লাহ রসুলকে বারবার অপমান করছে বা বিভিন্ন ভাবে অপমান করছে। তো সেজন্য আল্লাহ তাআলা নিজেই বলছে আবুল আহাব এবং তার স্ত্রী সহ যারা আছে সব ধ্বংস। তো সেই ধ্বংস আবুল আহাব কি এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে হয়ে গেছে? বুঝেন নাই? আমার কথা কি বুঝেন নাই? আমরা তারকিব কি তাহকিক থেকে একটু ওয়াজ মাহফিলে চলে গেছি। এটা একটা অংশ আমাদের। অর্থাৎ আমরা মূলত কাজ হচ্ছে দিনের কাজ বা দাওয়াতের কাজ, সেই দাওয়াতের কাজের সাথে আমরা এলিমের কাজটাকে জুড়ে, বা এলিমের সাথে দাওয়াতের কাজকেও জুড়ে দিই। তাহলে আল্লাহ যখনই তাব্বাত ইয়াদা নাজিল করছে তখনই এই, লাহাব ধ্বংস হয় নাই। লাহাব ধ্বংস হয়েছে আমার জানা, কম জানার মধ্যে যতটুকু জানি 3 বছরের পরে বা 3 বছরের কাছাকাছি সময়। তো আমরা যে দোয়া করি সেটা একদিনই বা সাথে সাথে কবুল না হলে হতাশ হওয়ার কিছু নাই। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নিজের দোয়া কবুল করছেন কয় বছর পরে, বা এর ফলাফল দেখাইছেন মানুষকে 3 বছর পরে। তো আমাদের তিন দোয়া কবুল বছর হয়ে হবে। গেছে, কিন্তু এটার ফলাফল একটু লেটে আসতে পারে, সাথে সাথে আসতে পারে, পৃথিবীতে নাও আসতে পারে, জান্নাত তো এর বিনিময়ে আসতে পারে। ওকে, এই জন্য দোয়া করার সময় ওই দোয়া কবুল হবে যেই দোয়া করার সময় কনফিডেন্স থাকবে আমার দোয়া কবুল হচ্ছে। এমন কোন দোয়া যদি করেন এভাবে যে আহ, আল্লাহ হচ্ছে তার কি, আল্লাহর হাদিস না কোরআন কোন জায়গায় আছে যে জন্নে আব্দি, বা আমি বান্দার ধারণার মতো। ধারণার মতো মানে হচ্ছে বান্দা যদি ধারণা করে যে আমি দোয়া কবুল করবো, দোয়া কবুল করবো। বান্দা যদি ধারণাই করে দোয়া হবে কি হবে না, তাহলে আর হবে কি? তার দ্বারা কিছু হবে না। আর হবে না যদি এই চিন্তা করে, তাহলে এই দোয়া দিয়ে আর কি হবে? তো এই জন্য আমরা যখন দোয়া করব 100% শিওরিটির সাথে দোয়া করবো, অর্থাৎ আমার দোয়াটা কবুল হচ্ছে, এটাই আমি ফিল করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে গেল সিগা, গেল ওয়াহেদ, মুয়ান্নাস, গায়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের চিহ্নটা কি? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব কেন বললাম? তা সাকিন আসছে, তাই না? চিন্তা। জি, ফাআলাত, চিন্তা। তা সাকিন আসছে। তাব্বাত। আচ্ছা, সিগা বহাস, বাব। তাব্বাত কোন বাব? তবে তাফাইল। হুম, সররাফা, তাব্বাত। তাব্বাতা তাফরিক। ইউতাব। তাব্বাতার গর্দন কি হবে? মাঝির মুজারে কি হবে? তাব্বা। তাব্বা ইয়াতুব। তাব্বা ইয়াতিব্বু, তাব্বা ইয়াতুব্বু, কি হবে বলেন? দুই ধরনের হইতে পারে। একটা হইছে আমরা সররাফে সররিফুর একটা ওজন আপনার মনে আসতে পারে বা বলতে পারেন, কিন্তু আরেকটা হচ্ছে নাসারা ইয়ানসুরু থেকেও বা অন্যান্য বাব থেকেও যখন মোদ কি আসে, মওদাফ আসে, এক অক্ষর দুইবার আসে, তখনও কিন্তু এরকম একই স্ট্রাকচারের মতো দেখা যায়। তো হুম, সেজন্য কি করা যাবে না, একটার সাথে একটা মিলে ফেলা যাবে না। তাহলে তাব্বা ইয়াতিব্বু, তাব্বা ইয়াতিব্বু, তাহলে কি হবে? বাপ বাবে কি হবে? দরাবা। বাবে দরাবা। পাবে দরাবা। দাঁড়াবা। দাঁত পেটা। আচ্ছা, বাবে দাঁড়াবা, দাঁড়াবা
কতক্ষণ পরে দেখবো আমরা তাহলে। ভাবে দরাবা তাব্বা ইয়াতিব্বু, এখানে তো আর এক কিছু লাগছে। নাসারা ইয়ানসুরু কিভাবে হয়? নাসারা ইয়ানসুরু বানানো যায় কিভাবে? তাব তাব্বা ইয়াতুব্বু করা যায় যদি, ইয়াতুব্বু, আচ্ছা। তা কিন্তু ইয়াতিব, ইয়াতিব। বা ইয়াতিব্বু ফেলে মাদি গ ইবি মালুম সুফি সহি মুদাফ সুলাসি মঞ্জার ভাবে নাসারা আসলুহু। আচ্ছা, এখানে তালিল হয়েছে। তালিলটা কি? তাবাবা ইয়াত ইয়াত বুবু ছিল। ইয়াতুব্বু। তাবাবা ইয়াত বুবু, সেখান থেকে তালিল হয়ে আসছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা এটার মধ্যে ক্লিক করলে পাই কি দেখেন? ফিল মাদি লিল গয়েব, যেটা আপনার আগে বলছেন, সিগা বলছেন যেটা। এরপরে কি? মাবনিউন লিল মালুম, ওই বহাসের মধ্যে বলছেন মারুফ, যেটা মালুম মানে কি, এখানে ওয়েবসাইটের মধ্যে মালুম যেটা, সেটা আমরা কি মারুফ। মুতাসাররিফ মানে হচ্ছে যে এটা নাকিস না। এরপরে সহিহ মুদাফ, সহিহ মুদাফ, এই কথাটা ওয়েবসাইটের ভাবে ওরা লেখে, আমরা কি লিখবো? আমরা বলবো ডাইরেক্ট মুদাফ। মুদাফ মানে কি? একক ও দুইবার আসা, তাই এক না? অক্ষর দুইবার আছে, হ্যাঁ। হ্যাঁ, হয়তো ফা কালিমা সাথে আইন কালিমা থাকুক, বা ফা কালিমার সাথে লাম কালিমার সাথে থাকুক, বা ফা কালিমা লাম কালিমা থাকুক, এক অক্ষর দুইবার আসে। কিভাবে আমরা দেখি? দেখো, এর কি কোন বাব? বাব হচ্ছে সুলাসি নাসারিয়ান শুরু থেকে। কেন নাসারিয়ান শুরু থেকে? আসলুহু, এর মূল ছিল তাবাবা ইয়াত বুবু। তাবাবা ইয়াত বুবু যদি বলি তাহলে কি হলো? বাবে নাসারা হলো। বাবে নাসারিয়ান শুরু হলো। এখন কথা হচ্ছে যে এটা কোথায় গেল, কিভাবে গেল, কোন কোন জায়গায় গেল? আমরা একটা জিনিস মনে রাখবো, সরফের একটা কায়দা আছে, সেটা হচ্ছে এক অক্ষর যখন দুইটা পাশাপাশি আসে, তখন প্রথমটাকে সাকিন করে দিয়ে দ্বিতীয়টার উপরে ফাথা দেওয়া হয়। প্রথমটাকে সাকিন করে দিয়ে দ্বিতীয়টাকে সাকিন করে দেওয়া হয়, শেখার জন্য তাব্বা। জি। এটা সরফের একটা নিয়ম। আর আমাদের নাহুর নিয়ম কি? নাহুর নিয়ম হচ্ছে দুইটা কাছাকাছি সাকিন আসলে একটা শব্দের শেষে একটা শব্দের শুরুতে প্রথম সাকিনকে জেড দিয়ে পড়বো, সেটা একটা নিয়ম। এটা আরেকটা নিয়ম। তাহলে তাবা বা, এখান থেকে বাকে সাকিন করে তাব্বা দেওয়া হলো এই নিয়মের কারণে। ওজন, আচ্ছা, ইদগাম হরফাইনিল মুতামাসিলাইনি, একই হরফ। মুতামাসিলাইন মানে কি? মিসাল মানে কি? উদাহরণ। উদাহরণ মানে কি? একই ধরনের, একই ধরনের দুই হরফকে ইদগাম করা হয়েছে, হরফ হজব করা হয়েছে, তাব্বা। আচ্ছা, মুতাহাররিকাইনে, এরপরে এটা আবার মুতাহাররিক থাকবে। আর মাদ্দা কি? মাদ্দা হচ্ছে তাবাবা। আচ্ছা, তাহলে কিছু বোঝা গেল তো? এর বাপটা বোঝা গেল তো? তাবাবা ইয়েত বুবু। জি। তাহলে এখানে তাব্বা হইলো কেন? এক অক্ষর কাছাকাছি আসার কারণে, পাশাপাশি একই অক্ষর দুইবার আসার কারণে প্রথম অক্ষরকে সাকিন দিয়ে দ্বিতীয় অক্ষরকে ফাতা দেওয়ার নিয়ম। তাজদিদ। জি। তাজদিদ সহ ফাতা, তাজদিদ সহ পাতা। ফাতা। পাতা। তাহলে সিগা বহাস বাব, বাব গেল বাবে নাসারা। বাব মাজদার কি? হম। নাসারা ইয়ানসুরু, আন নাসরু। তাহলে তাবা বায়াত বুবু। তা বাবা হ্যাঁ, মাদার, তাব্বা ইয়াতুব্বু, তাহলে আর মাজদার তাব্বু। তাব্বু। তাব্বু মাজদার কি? তাব্বু। এটার মধ্যে আপনারা আব্বু। পাইতেছেন না, কিন্তু মাজদারটা আমরা আসলে খুঁজে মুজে ভাবে পাবো না, মাজদারটা মুখস্থ করতে হবে। তাব্বাত ইয়াদা হুম। আবি লাহাবি ওয়া তাব্বা। তাহলে তাব্বুটা মাজদার, বা এটা কিভাবে যেমন নাসারা ইয়ানসুরু আন নাসরু মাজদার, এটা কিভাবে আমরা জানি বলেন তো? জানার সিস্টেমটা বলি। আত- নাসারা আতুব্বু। ইয়ানসুরু আর নাসরু, এই নাসরু শব্দটা আমরা কিভাবে জানি? এটা যে মাজদার নাসারার, মাজদার যে আর নাসরু, এটা কিভাবে জানি? মাজদার জানতে আর হয় কিভাবে? মাজদার জানার সিস্টেম কি? মুখস্থ করতে হয় তান। মাজদার। মাজদারকে মুখস্থ করতে হয়। মাজদারকে আর জানার কোনো সিস্টেম আমার জানা নেই। মাজদারকে জানার কোনো সিস্টেম আমার আপাতত কি নাই, জানা নেই, মুখস্থ করা ছাড়া। আমার একটা কলার একটু
আচ্ছা আপনারা, আমার মাইক্রোফোন অফ ছিল, আমি তো বললামই আমার একটা কল আসছে। হ্যাঁ আল্লাহ তাহলে কি হলো? তাব্বাত, তাব্বাতের ফেল সিগা বহাল বাপ। বাপ কিভাবে বাপ পাইলাম, মাজদার পাইলাম, মাজদার কিভাবে? নাসরা ইয়ানসুরু আর নাসরু মাজদার, এটা কিভাবে আমরা জানি বলেন তো? এটা জিজ্ঞেস করতেছিলাম। মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হয়। তাহলে তাব্বা ইয়াতুব্বু, তাব্বা ইয়াতিব্বু, আত তাব্বু, তাব্বা ইয়াতিব্বু আত তাব্বু, এটাই মাজদার। ঠিক আছে? তাব্বা ইয়াতিব্বু আর তাব্বু। তাহলে এবার তাব্বা ইয়াতিব্বু হইলো, তারপর আবার ফেলে মাঝি কিভাবে? এটা তাবা বা ইয়াতবু ছিল, সেখান থেকে আসছে, তালিল হয়ে আসছে, এই জন্য আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, আর কিছু না। তাহলে মাজদার গেল। মাদ্দা কি এবার? তা বাবা। তা বা বা। ওকে, বা- যে মাজদার পরে মাদ্দা পাইলাম, তা বা বা। সাইফুল্লাহ ভাই কথা বলতে হবে, ঠিক আছে? যারা ভাইয়েরা আছেন কথা বলবেন। জি। ডক্টর ফজলুল্লাহ ভাই উনি আমেরিকায় বা ইউরোপে আছে, তো ওনার এখানে মধ্যরাত, উনি কথা বলতে পারবে না। ঠিক আছে, সমস্যা নেই কথা না বলতে পারলে। কি ফজলুল্লাহ ভাই কি 6 রোজা রাখা শুরু করছেন নাকি? উম, শাওয়ালের রোজা? আজকে নাই, গতকালে দুইটা ছিলাম আর কি। আর বেশ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শাওয়ালের রোজা অনেক বারাকা, অর্থাৎ আপনি 365 দিন রোজা রাখার সওয়াব যদি পাইতে চান, তাহলে এই 6টা রোজা রাখলে মোটামুটি পুরোটার সওয়াব পাবেন ইনশাআল্লাহ, তা আশা করা যায়। আচ্ছা যাই হোক, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আর যারা বেশি বেশি রোজা রাখবে, এদেরকে আল্লাহ তাআলা বাবুর রাইয়ান নামক গেট দ্বারা জান্নাতে সম্মানিত করবে, তাদের জন্য স্পেশাল গেট থাকবে, এরা হচ্ছে রোজাদার। আচ্ছা, তাহলে কি হলো? তা বাবা, এটার মাদ্দা পাইলাম আমরা, তা বাবা। এখন তা বাবা মাদ্দা যখন এক অক্ষর দুইবার আসে, সেটাকে কি বলে জানো? দিনছে যে মুদাফ। মুদাফ। মুদাফ দুই প্রকার, মুদাফ লাফিফ, মাকরুন, অথবা মাকরুন আর লাফিফে লাকিবে মাফরুক। মাফরুক। মাফরুক কি? মাফরুক হচ্ছে মধ্যে যদি পৃথককারী কোনো অক্ষর আসে, মাফরুক সেটা মাফরুক। আর যদি পৃথককারী কোনো অক্ষর না আসে থাকে। মধ্যে, তাহলে সেটা কি? মাকরুন। কি? মাকরুন। মাকরুন। তাহলে তা মাকরুন। বাবা এটা মাকরুন না মাফরুক? তা বাবা। মাকরুন। তা বাবা মাকরুন। মাকরুন, মাফরুক না। ফাররাকে ইউফাররিকু মাফরুক, হুম, এটা একটা। আর কররানা বলি বা করানা বলি, যেভাবে বলি সেটা মাকরুন, অর্থাৎ একসাথে আসলে মাকরুন। তাহলে মাকরুন লফিফে মাকরুন। আচ্ছা, আর কি? মাদ্দা গেল, জেন্স গেল, মানা। মানা মানে কি? তাব্বা, ধ্বংস হোক। ধ্বংস। ধ্বংস হোক। তাব্বা ধ্বংস হোক, সে ধ্বংস হয়েছে। তাব্বাত ধ্বংস হয়েছে মানে কি? হাত ধ্বংস হয়েছে। হাত মানে কি? আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু সে লাহাব। নিজে ধ্বংস হয়েছে। আমরা যখন হুম, বলি তোমার হাত ধুলায় মলিন হোক, বা কি বলে তোমার কি বলা যায়, এটা বাংলায় কিভাবে প্রচলন আছে? বাংলায় একটা প্রচলন আছে, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, যে আমার হাতে কোনো সম্পদ নাই, মালামাল নাই, এর মানে কি? রিজিকে কম বা কিছু এরকম। তো এই আরবিতে একটা প্রচলন আছে, তাব্বাত ইয়াদা, মানে তোমার হাত ধ্বংস হয়েছে, মানে তুমি নিজে ধ্বংস হয়েছো, যখন খাইতে পড়তে পারবে না, আর কি আছে তোমার? ধ্বংস আর বাকি আছে? হাত ধ্বংস মানে হচ্ছে কামাই রোজগার করতে পারবে না, কামাই রোজগার করতে পারবে না মানে কি? অটো ধ্বংস। আচ্ছা, তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। এখন আসি আমরা ইয়াদায়। ইয়াদা ইসিম ফিল না হরফ? ইসিম। ইসিম। ইসিম হইলো কোন প্রকার ইসিম? ইয়াদানে ছিল, ইয়াদানে ইয়াদা। আবি লাহাবেও। আমরা জানি কি ইজাফতের সময় তাসনিয়া যেমন নুন পড়ে যায়, মনে আছে কিনা? কলামানে, হুম হুম। কলামাইনে এবং মুসলিমুনা নুরিয়াতে। মুসলিমিনা, এগুলোর নুন কোথায় পড়ে যায়? ইজাফতের সময়। যেমন কলামা খালিদিন, খালিদের 2টা কলম দেখতে হবে। স্ক্রিন কই? কলামানে, এটা স্বাভাবিক কথা, কিন্তু আমরা যদি বলি খালিদের 2টা কলম, তখন কি বলবো? নুন থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। পড়ে কলামা যাবে। খালিদ। কলামা খালিদিন, তো একই সিস্টেমে ইয়াদানি ছিল, সেই নুনটা পড়ে গেল কি জন্য? ওই আবি লাহাবের ইজাফা হওয়ার ইজাফত হওয়ার কারণে। কার হাত? রয়ের আসছে, মালিকানা আসছে, ইজাফত হওয়ার কারণে নুনটা পড়ে গেছে। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা নে ছিল, সেখান থেকে ইয়াদা। তো এখন ইয়াদাটা কোন প্রকার এসে? মুফরাদ মুনসারিফ সহিহ নাকি
মুসান্না নাকি জমা নাকি এটা আসলে? মুসান্না। হ্যাঁ, মুসান্না। মুসান্না কাকে বলে? দ্বিবচনকে মুসান্না বলে। সমস্ত দ্বিবচনকে কি বলে? মুসান্না মুসান্না। বলে। মুসান্না, মুসান্না মুসান্না। যখন এরা পড়ছি তিনটা জিনিস একসাথে ছিল মুসান্নার মধ্যে, কি কি? মুসান্না, কিলা কিলতা, ইসনানে ইসনাতানে, এই তিনটার এরাব একরকম 16 প্রকার ইসম যখন পড়ছি। তো মুসান্না এর এরাব কি এখন বলেন? ইয়াদানে ছিল ওখানে। হ্যাঁ না, ইয়াদানে তো এরাব, এরাব বলতে এটা রফার হালতে কি হয়, নসবের হালতে কি হয়, জরের হালতে কি হয়? মুসান্না তারপর রফার হালতে আলিফ মাকাবেল ফাতা আলিফ হয়, কি হয়? আলিফ আলিফ মাকাবেল ফাথা। আলিফ মাকাবেল ফাতা, অর্থাৎ আলিফ খালি আলিফ, তার পূর্বে জবর থাকে। এখন আপনারা এটা বলতে পারেন আলিফ আলিফ নুন হয়, তাহলে সেটা ভুল না, কিন্তু সেটা অপূর্ণাঙ্গ। কেন অপূর্ণাঙ্গ? নুনটা তো এখন পড়েই গেছে, তাহলে আপনি নুন কই পাইবেন, এরাবটা কই পাইবেন? বোঝা যাবে না। এই জন্য আমরা কি হুম। বলবো? আলিফ মাকাবেল ফাতা, যেটা সবসময় থাকবে, আলিফ থাকবে, যে আলিফ আছে তার পূর্বে জবর আছে, তাহলে আলিফ মাকাবেল ফাতা, এটা হচ্ছে রফার হালতে। আর নসব জবরের হালতে কলা মাইনি ইয়া মাকাবেল ফাতা। ইয়া মাকাবেল ফাথা। কলা মাইনি মানে কি? ইয়া মাকাবেল, ইয়া ইয়া তার পূর্বে ফাথা। ইয়া তার পূর্বে ফাথা না জের কাসরা? কাসরা দিলে কি হবে ফাথা। আর ফাথা দিলে কি হবে? ফাথা দিলে মুসান্না, ফাথা। ফাথা দিলে মুসান্না, আর কাসরা দিলে কি হবে? জামা মুজাক্কার সালিম। জামা মুজাক্কার মুসলিমুনা সালিম হবে। মুসলিমিনা, তাহলে জামা মুজাক্কার সালিম আর মুসান্নার মধ্যে পেশ লাগানো যাবে না। ইয়া মাকাবেল ফাথা, ওকে। তারপরে এখন আমরা যদি এটাকে যাই, ইয়াদুন, ইয়াদুনটা এসএম ফেল হরফ বুঝলাম। তো 16 প্রকারের মুসান্না পাইলাম। আর কি আছে? এখন 3 প্রকার এসএম এর কোন প্রকার? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের, এটা আরেকটা জিনিস, এটা যে এস এম, এটার লক্ষণ কি? ইয়া ইয়া দানে, এই যে মোসান্না ইয়াদুন। হওয়াটাই একটা লক্ষণ, মোসান্না হওয়াটাই কি লক্ষণ। এটা লক্ষণ? লক্ষণ। আমাদের যে 18টা 15টা লক্ষণ আছে এস এম এ, সেগুলোর মধ্যে কি একটা আছে কি? মোসান্না, মুসান্না মজমা, এগুলো আছে না? জামা আছে। হওয়া, মোসান্না হওয়া, সেটাই একটা লক্ষণ। আরেকটা হলো 16 প্রকার মোসান্না। এরপরে এখন 3 প্রকার কোন প্রকার? এটা কি ইসমে জামেদ নাকি ইসমে জামেদ। মুশতাক নাকি? জামেদ। হ্যাঁ, কলামুনটা কি ইসমে জামেদ জামেদ। নাকি ইসমে মুশতাক নাকি? এটা কলামুনটা কি বলেন? কলামুন জামেদ। জামেদ, তাহলে ইয়াদুনটাও কি জামেদ। জামেদ? কারণ এটা কারো জামেদ। থেকে আসে নাই, তার থেকে কেউ আসে না, তাহলে সেগুলোকে কি বলে? জামেদ। জামেদ। ইসমে ক্লিয়ার? জামেদ। তাহলে মুসান্না, মুয়ান্নাস, আচ্ছা মুজাক্কার মুয়ান্নাস আপনারা এটা বলতে পারেন, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? যত অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া আছে শরীরের মধ্যে, সেটা কি ছোট জায়গা হলো আছে মুয়ান্নাস হুকুমে মুয়ান্নাস, সেই আছে। জন্য এটা মুয়ান্নাস। আচ্ছা, আর কি আছে? দরকার নেই আমাদের, আর কিছু যেগুলো আছে সেগুলো বাড়তি কথাবার্তা। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবি, আবি লাহাবি ওয়া তাব, লাহাবের বাবা। আসমাই সিত্তায় মাকাব্বারাতু মুওয়াহহাদাতু মুযাফুন ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম, মনে আছে? জি। এগুলো কি? এটা কাকে বলে? এটা কি? এটা আমি যে বললাম, এই টার্মটা কি আসলে? 16 প্রকার এসএম এর 1 প্রকার এসএম এর নাম ছিল কি? আসমাই আজরাক কিত্তা সিত্তায় মুকাদ্দাম। মুকাব্বারাতু মুওয়াহহাদাতু মুদাফুন ইলা গায়রি ইয়া মুতাকাল্লিম। সেখানে কি কি ছিল? 6টা এসএম ছিল। আবুন, আখুন, হামুন, ফামুন, জু, মালিন। তো আবুনটা ছিল কিনা সেখানে? আবুল। আবুনটা ছিল, তাই না? জি। আবুন ছিল। তো আবুনটা আবার ইজাফত হতে হবে, মুজাফ না হইলে হবে না। কার দিকে? ইয়াই মুতাকাল্লিম ছাড়া। তাহলে এখানে কার দিকে ইজাফত হয়েছে? লাহাবের দিকে। তাহলে লাহাবটা কি ইয়া মুতাকাল্লিম? হুম। ইয়া মুতাকাল্লিম মানে কি? আমার বাবা, আমার দাদা, এটাকে বলে ইয়া মুতাকাল্লিম, তাই না? হুম। মুতাকাল্লিম যে কথা বলে তার দিকে ইঙ্গিত করা, তার দিকে ফেরানো, সেটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। তো এখানে ইয়া মুতাকাল্লিম নাই। তাহলে ইয়া মুতাকাল্লিম যদি না হয়, তাহলে আসমা সিতে মুকাব্বারা এরাব কি? রফা হবে ও মাকাবেল এরা হচ্ছে দম্মা ও দ্বারা। মাকাবেল ওম্মা নসব হবে আলিফ মাকাবেল ফাতহা দ্বারা। ফাতহা। আর জার হবে ইয়া মাকাবেল, কাসরা। ইয়া মাকাবেল কাসরা দ্বারা। আচ্ছা, এখন ইয়া মাকাবেল কাসরা, ইয়াকে কখনো কখনো কোরআন মাজিদে নক্তা ছাড়া লেখা হয়। ইয়া এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, কিন্তু এভাবে আসবে না। কোরআন মাজিদে যদি ইয়ার উপরে ভাঙা আলিফ থাকে, তাহলে এটা আলিফে মাকসুরা, যেমন মূসা, ঈসা, এগুলোর উপরে ভাঙা আলিফ থাকবে, ঠিক আছে?
আর যদি নক্তা ছাড়া ইয়া আসে তাহলে এটাও ইয়া। তাহলে এখানে আবি লাহাবেও, এটা এই এটার এরাবটা কি এবার কি হলো বলেন, কোন হালতে আছে? আবি তো, আবি হচ্ছে মুদাফ, হুম, আবি মুদাফ, মুদাফ মুদাফ লাহাবুন ইলাইহি। মুদাফুন ইলাই। তো মুদাফ মুদাফ ইলাই। আচ্ছা, এটাকে আরো তারকিব করি আমরা, প্রথমে তারকিব করলে বোঝা যাবে আরো ইয়াদু বেশি। মুদাফ। ইয়াদুনটা মুদাফ, এরপরে আর আবিন মুদাফুন ইলাই মুদাফ, মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ, লাহাবিও মুদাফ লাহাবুন মুদাফ ইলাইহি। ইলাই। মুদাফ মুদাফুন মুদাফ ইলাই যখন ইলাইহি হয় আবার তখন কি মুদাফ হয়? জ্বরের হালতে থাকে না নসবের হালতে থাকে? জারের হালতে থাকে। জ্বরের হালতে। তাহলে এখন কি পাবে? ইয়া মাকাবেল কাসরা পাবে না দম ও মাকাবেল দম্মা পাবে? ইয়া ইয়া মাকাবেল মাকাবেল কাসরা। কাসরা। তাহলে এই যে ইয়া খালি নক্ত ছাড়া আলিফ, সেটা ইয়া হিসেবে আসতেছে, যেহেতু এটার উপরে কি নাই, এই যে খাড়া আলিফ নাই বা ছোট আলিফ নাই, ভাঙা আলিফ নাই, এই জন্য এটা ইয়া, এটাকে ইয়া ধরবো। তাহলে ইয়ার পূর্বে কাসরা, তাহলে আমাদের এরাব মিলছে কিনা জোরের হালতের? জি। জি। যারা অন্যরা আছেন বুঝতে পারতেছেন নাকি? দু একজন আছে, দু একজন কথা বলে তারাই বুঝে, নাকি অন্যরা বুঝে না নাকি? আমি বুঝতেছি না তো। যারা বোনেরা কথা বলতেছেন না, যারা বুঝেন হা না কমপক্ষে তো লিখতে পারেন, হা না লেখেন, যাতে করে আমরা বুঝি যে আপনারা বুঝতেছেন। আর যারা রমজানে ক্লাস করতে পারেন নাই, রেকর্ড ক্লাসগুলো তো দেখলে হয়তো বা হয়ে যাওয়ার কথা। দুই তিনটা ক্লাস গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে যেদিন আমরা 16 প্রকার এরাব এরাব পড়াইছি সেটা, আর একটা পড়াইছি কি আহ মারফুয়াত মানসুবাত মাজরুরাত, এই দুই তিনটা ক্লাস কমপক্ষে দিলে বাকিগুলো চলা যায়। বাকিগুলো না দেখলেও পারা যাবে, দুই তিনটা ক্লাস দেখলে, দুই তিনটা ক্লাস দেখলেও তো হয় মোটামুটি, যদি সময় না পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা দিন শেষে কি পাইলাম? আবুনটা 16 প্রকারের কোন প্রকার এসেম? মুফরাদ মুনসারিফ সহি নাকি জারি মাদারে সহি নাকি মুসান্না নাকি এটা আবিটা? না, না, আবি। আমরা আবিতে আছি এখন। দেখি আবি হচ্ছে জারি মাজরা সহি। না না, জারি মাদারে সহি না, এটা নামই তো একটা আছে, আসমাই সিত্তা মুকাব্বারাতু মুওয়াহহাদাতু ও মুজাফফরun ইলাইহি মুতাকাল্লিম। আচ্ছা, আমরা ইয়াদুনটা কি শেষ করছিলাম পুরোটা নাকি শেষ করিনি? ইয়াদুনটা মনে হয় শেষ। শেষ করছিলাম, হ্যাঁ ইয়াদুন শেষ করছি। তাহলে এরপরে আবিতে আসলে আবি হলো মুফরাদ মুনসারিফ সহি না, বরং কি আসমাসিতা আসমাই সিত্তা মোকাব্বার। মুকারবাতু মুওয়াহদাতু মুজাফফরun ইলাইহি গয়রিয়া মুতাকাল্লিম, এটা। এরপরে কি 3 প্রকার ইসমের কোন প্রকার? ইসমে জামেদ নাকি ইসমে জামেদ। মাজদান নাকি ইসমে মুশতাক ইসমে জামেদ? কেন এটার থেকেও আসে নাই, সেও থেকে আসে নাই ইসমে জামেদ। আর কি এক বছর না বহু বছর? তো আমরা তো বলতেই আছি মুফরাদ। বলতাম। আচ্ছা মুফরাদ, আর কিছু লাগবে না। এরপরে লাহাব। লাহাব লাহাব, তিন। লাহাবটা কি এসেম ফেল না হরফ? ইসিম। এসেম। ইসিম আর এসেম মুদাফ হইলে ইলাইহি। এসেম এর আলামত কি? মা আলামতুল ইসম ফাতাতেন। তানবিন। কাসরাতেন তানবিন, কাসরাতেন। তানবিন বললেই হয়, হ্যাঁ। কাসরাতাইন ফাতাতাইন আর সবগুলো তো একই জিনিস, তানবিন। আর আগেরটা আলামতে ইসম ছিল কি? ইয়া মুতাকাল্লিম ছিল, কি ছিল? ইয়া। না ইয়া ছিল না, কি ছিল? মুদাফ ছিল, ইয়া। মুদাফ। মুদাফ ছিল, মুদাফ নিলেই মুদাফ ছিল না? জি। জি, তাহলে আগেরটা ছিল মুদাফ, আমাদের এটা বলা হয়নি, একটু সিরিয়ালটা উল্টে পাল্টে যাচ্ছে আজকে। আচ্ছা যাই হোক, হবে, সমস্যা নেই। তাহলে মুদাফ লাহাবিন, এটার প্রথমে আলামতুল ইসম হচ্ছে তানবিন। এরপর কি? তারপরে 16 প্রকার মুদাফ ইসমের ইলাইহি। কোন প্রকার ইসম? এটাও মুফ জামেদ। না, ষোলো মুফরাদ প্রকার ষোলো মুনসারিফ প্রকারের সহি। মধ্যে থেকে। যখন 3 প্রকার মুফরাদ বলবো তখন জামেদ, যখন 16 প্রকার মুফরাদ বলবো মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। কারণ কি অন্য কিছু আসে না, এই জন্য মুফরাদ মুনসারিফ সহি। এই যে মুফরাদ লিখে দিচ্ছে আপনাদের, মুফরাদ মুনসারিফ সহি। আচ্ছা, মুফরাদ মুনসারিফ সহি। তারপরে 3 প্রকার কোন প্রকার? তিন প্রকারের জামেদ। জামেদ। কেন জামেদ? তার থেকেও আসে নাই, সেওকার থেকে আসে নাই, এই জন্য। ওকে, শেষ। তাহলে ওয়াতাব্বা, ওয়াতাব্বা কি এবার? ওটা কি? ও হারফাত তাব্বা ও ফেল। আর 1 মিনিট, আমার দরজাটা এত সকালে একটা বাড়িতে
ভাই মানে ঘুমাই যাচ্ছে, আমার হেডফোন নিয়ে নেন তো। বলছিলাম আমরা, তাহলে তাব্বা ইয়াতুব্বু, তাব্বা ইয়াতিব্বু, তাবাবা ইয়াত বুবু, আমরা দেখছিলাম সেটা কি জানো তাহলে? ইসম ফেল না হরফ? এই ফেল। এটা ফেলের যদি আলামত বলি আমরা, আলামত আছে ফেলের অনেকগুলো, 18টা। তো এটা কোন প্রকার আছে, কোন আলামতটা আছে? কসিন সৌফা মুতাব আনলাম একই কাইদান লাম লাম দুইটা মালাম মুতাব এমন লাইন হি ইনে শর্তিয়া মাঝি মুজারে এমন নাহি ইনে শর্তিয়া, মাদি তাহলে ফেলে মাদি। মাদি ফেলে মাদি হওয়া, এটা একটা ফেলের আলামত। ওকে। যখন ফেলে মাদি মুতলাক মারুফ হুম। এখন আমরা শুধু ওই যে তাব্বাতের সাথে এটার সাথে শুধু একটা জিনিস পার্থক্য, সেই জিনিসটাই পড়বো। সিগা কি এটার আর ওইটার সিগা কি ছিল? মুজাক্কার গাইব ওয়াহেদ মুজাক্কার গায়েব, আর আগেরটা ছিল ওয়াহেদ মুয়ান্নাস গায়েব ছিল। দুটার মধ্যে পার্থক্য এতটুকু। যেমন ফালা ফালা ফালু, তাহলে এটা ফালার মতো আছে, তাব্বা তাবাবা আছে। তাহলে তাব্বা ওয়াহেদ মুজাক্কার গায়েব, আর কিছু দরকার নেই, আমরা মোটামুটি চলে যেতে পারবো ইনশাআল্লাহ। মা আগনা আনহু ওয়া মা মালুহু ওয়া মা কাসাব। মা আগনা, আগনা মানে কি? ধনী হওয়া, বড়লোক হওয়া, কাজে আসা, উপকৃত হওয়া, তাই না? আগনা মানে কি? গনি মানে কি? গনি, গনি মানে কি? অধিক ধনী। গানিয়নের আমরা আরবি চিকিৎসা ভাষার, অর্থাৎ হ্যাঁ, আগনা আচ্ছা আমরা বলবো কি আসছে এটা আমরা বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা আরবি ভাষাটাকে একটা রসুনের মতো তুলনা করতে বলছিলাম আপনাদেরকে, তাই না? আরবি ভাষাটা কিরকম? এটা রসুনের মতো, অর্থাৎ একে যদি আপনি মূল অক্ষরটা জানেন বা মূল মাসদারের অর্থটা জানেন, আপনি এটা এসএম এ নেন, ফেলে নেন, দুনিয়াতে যে জায়গায় নেন, কিছু না কিছু মিল পাবেন, অর্থাৎ কিছু না কিছু সোর্স পাবেন। তাহলে গনিউন, আমরা এটা জানি তো নাকি? ধনী, তাই না? বলেন, গনিউন মানে কি? ধনী ধনী। তাহলে গনা যদি আমরা বলি, গনিউন থেকে যদি ফেল বানাই, তাহলে কি হবে? গনিউন থেকে ফেল বানালেও একই হবে, ধনী হবে। ধনী না হওয়ার অন্য কিছু হওয়ার সুযোগ নেই। ধনী হয়েছে আচ্ছা, ধনী, তাহলে ধনী হওয়া, ধনী করা, ধনী, ধনী নিয়ে কথাবার্তা যত ধনী আছে। আচ্ছা, তাহলে আগে না, এটা ফেল। এখন কথা হচ্ছে ফেলটা যদি আমরা ধরি তাহলে কোন ধরনের ফেল, কিভাবে ফেল, সেইটা নিয়ে এখন কথাবার্তা। ফেল হইলে 7 জিনিস লাগবে, আর যদি ফেল না হয়, যদি আমরা অন্য কিছু বানাইতে চাই তাহলে আরো ভালো। এখন আমাদের কিছু টার্ম আছে ফেল আর এসে মিলে জেনে, সেই টার্মটার একটা আছে যেমন আক্রম, ওজন যখন আসে আক্রমু বা আকবারু, এটাকে আমরা কি ফেল বলি না এসএম বলি বলেন তো? আফআল আফআল ওজনে আসলে তো ফেল আফআলু ওজনে আসলে ফেল। আর আর কি বলা যায়? কি হলো, আমার মোবাইল কাজ করতেছে না কেন? আচ্ছা, মোবাইল হ্যাং হয়ে গেছে। আচ্ছা, আল্লাহু আকবারু যখন বললাম, আকবারু, আকবারু বললে কি এটা এসএম ফেল থাকলো না হওয়ার ফেল হলো না কি হলো আসলে? ইসিম হয়ে যাবে ওস্তাদ এসএম হয়ে গেল। আকবার আফদালু হয়ে গেল, তাই না? জি আফদালু হয়ে গেল, তো এসএম হয়ে গেল। আবার যদি আকবারা, একটা হচ্ছে ইসমে তাবদীল, তাহলে ফেল একটা হবে হচ্ছে ফেল হবে দুই ধরনের এখানে একটা জিনিস, একটা হচ্ছে ইসমে তাবদীল, একটা হচ্ছে এটা কি, যে 4 নম্বর ভাবটা হবে আকরমা ইউকরিমু, তাই না? ভাবে ইফাল, ইফা ভাবে ইফাল। আচ্ছা, আগনা, গনিউন, এটার মাঝি হচ্ছে গনিয়া, ইয়াগনা, এগনা, গনিউন মাফুল। আচ্ছা, আগনা, তাহলে আকরমু, আগনা, আগনা, গনিউন থেকে আগনা, এটাকে আবার কিভাবে দেখানো যায় আপনাদের? এটা যে ফেল হয় না এটা তো দেখাতে হবে আমাকে আগে, এটা দেখানোর শেষে পদ্ধতি। তাবিল হয়েছে আকরমু ওজনে আসছে, এটা দিভা বুঝানোর সিস্টেম কি? বুঝানোর সিস্টেম আগে বুঝাতে হবে, বুঝতে হবে তারপরে।
আচ্ছা দাঁড়ান, দেখি কিভাবে বোঝানো যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাল্লাহু আলাইকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বললাম, একটু কলম কই দেখি। আফ আলু, এই ওজনে যখন আসে তখন সেটা কি আমরা ইসিম বলি না ফেল বলি না হরফ বলি? আকবারু, এটা ইসিম, ইসমে তাবদিল। আকবারু ইসমে তাবদিল বলি। তাহলে এখানে যদি এই ওজনে আগনা, আমরা যখন আলিফে মাকসুরা পড়ি, এটা কি আগে আমাদের, এটা কি বুঝি? এটা কি ইয়া নাকি আলিফে মাকসুরা? আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা। মৌসা, ঈসা, এগুলো কি? মৌসা, তিন। ঈসা, এগুলোর উপরে কি কি হয়? জের জবর পেশ হয়? আলিফে মাকসুরা না, জের জবর পেশ হয় না। যদি মাকসুরা জের হয়। জবর পেশ না হয় তাহলে আলিফে মাকসুরা, এখানেও তো জের জবর পেশ হবে না, পেশের জায়গাও কিছু হবে না, জবরের জায়গাও কিছু হবে না, জের জায়গায় কিছু হবে না, তাই না? যদি আমরা সেটাকে এভাবে লিখি আগনা, দেখেন আপনাদের মতো আমরা আহ দিয়ে লিখলাম আগনা উ, যদিও লিখলাম আপাতত বোঝার জন্য, ঠিক আছে? আগনা, তাহলে এটা কি আফ আলু জন্য আসে না? আসছে কি আসে নাই? আসছে। আসছে। তো এটা আমরা কেন দিব না এখন, এটা ফেলে দিব এই জন্য, কারণ এটা হচ্ছে যদি ইসমে তাবদীল যেটা, বা যেটা শেষে নাকেস আসে, বা যেটা শেষে আহ, ইয়া বা আলিফে মাকসুরা আসে, এগুলো শেষে ইয়া থাকলে সেটাকে ইসমে মানকুস বলা হয়, আর আলিফে মাকসুরা থাকে ইসমে মাকসুর। ইসমে মাকসুর বলা হয়। তো ইসমে মাকসুরে কোনো এরাফ হয় না, তো সেই জন্য আমরা এরাফ দিতে পারতেছি না। বাকি তাহলে এটা কি ইসিম না ফেল না হরফ, কি বলা লাগলো? আফআল ওজনে আসলে ইসিম। ইসিম। তাহলে ইসিমটা কোন ধরনের ইসিম? ইসমে তাবদীল। ইসমে তাবদিল। মা আগনা, কাজে আসেনি, সে ধনী হয়নি। গেনা, গনি ধনী হয়নি। আনহু মালহু আমা কাসাব, তার কি, তার সম্পদ। আনহু তার থেকে, মালহু তার সম্পদগুলো কি হয় নাই, বেশি হয় নাই, কোনো কাজে আসেনি। অমা কাসাব, আর সে কাসাবা মানে কি, অর্জন করা, সে কিছু অর্জনও অর্জন করেছে। করেনি। তাহলে মা আগনা আরেকটা যদি আমরা বলি, তাহলে এটা একটা ধরন গেল, একটা ধরন গেল। ধরন বলতে পারি আফ আলা ইউফ এলু, একটা আছে কিনা আমাদের? আছে। আফ আলা, আকরমা ইউকরিমু সম্মান করা, তাই না? জি। আফ আলা ইউফ এলু, সর্রাফ কি, আকরমা ইউকরিমু, তারপরে আহদরা ইউহদিরু যেটা আছে, সেখানে কি হয়? আমরা দুইটা জিনিস দেখাচ্ছি, অর্থাৎ ফেল হইলেও কিভাবে হবে আর এসএম হইলেও কিভাবে হবে বলতে পারি না, তো পেশাপেশির কি দরকার, একটা বইলা দিলে তো হয়। তো একটা বইলা দিলে তো আপনি বিশ্লেষণ করা শিখলেন না, বুঝাতে পারিনি, তাই না? আপনাকে যদি আমি পুরো ডিটেলসটা বলি, আগনা কখন আপনি ফেল ধরবেন, কখন এসএম ধরবেন, তখন আপনি নিজে এটা চলতে পারবেন। আর যখন আপনি একটা বইলে দেবো ওইটা মাইনা নেবেন, অন্ধভক্ত হয়ে যাবেন, তখন তো সমস্যা, কখনো কখনো ভুল করবেন সব জায়গায়। আকবারু, আকবারা যখন হবে, আকবারা ইউকবিরু তখন হবে ফেল, যখন আকবারু হবে তখন হবে এসএম, সরি এসএম, ইসম তাবদীল। তো আগনা যদি আমরা এটাকে শেষে পেশ ধরি, দম্মা ধরি, তাহলে এটা কি হবে? এসএম হবে। আর যদি দম্মা না ধরে ফাতহা ধরি, আফ আলা ওজনে আসে, তাহলে কি ধরবো? ফেল ধরবো। তো সেটাই বলতেছি আমরা। দেখি এখানে আমরা তার কি কি আর এই কোরআন মাজিদ এগুলো বোঝার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এরাবুল কোরআন দেখা, তাহলে সবচেয়ে ভালো। তো এরাবুল কোরআন আমরা দেখি এখন কি আছে। ফেলু মাদি লিল গায়েব, লিল মালুম মুতাসাররিফ, মুতাল নাকিস ইয়াই রুবাই, মাজিদ বিহারফে, ওই যে আমরা আকরামা ইউক্রিম বলছিলাম সেটাই। হামদা মিন বাবে আফআলা, মূলত আসলুহু কি ছিল? আগনা আফআলা, যেটা দেখাইছিলাম আমরা, এটা দেখাইনি, মূলত ইসম তাবদীল এটা দেখাইছি। আচ্ছা, আলা ওজনি আফআলা, ফিহি, এর আর কলম দরকার নাই আমাদের, ওগুলো দরকার নেই। তাহলে এটা কি 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 ধরলো তারা? মা আগনা, ফেল ধরছে। মা আগনা, যখন মাটা আসে, মাটা কিসের আগে আসে, এটা আমাদের একটা বোঝার লক্ষণ বা চেনার উপায়। মাটা বেশিরভাগ সময় যদি না বোঝুক আসে,
নো অর্থে আসে তাহলে ইসিম ফেলে মাদির আগে আসে, ফেলে মাদির আগে আসে। আগে। তাহলে মা আগনা কি হয় নেই, কাজে আসেনি, ধনী হয়নি, ধনী করেনি, আনহু মালুহু, তার কে কাজে আসেনি, তার থেকে ধনী সম্পদ। হয় নাকি, তার সম্পদ ধনী হয়নি বা কাজে আসেনি। অমা কাসাব, এবং সে কিছু অর্জন করেনি, ভালো কথা। তাহলে এবার আমরা পাইলাম ফেল, ফেল পাইলে এখন আমাদের সাত জিনিস লাগবে, সাত জিনিসটা আমরা বলি তাহলে। সিগা কি, সিগার আগে বহাস বলি, বহাস কি? বলছে ইসবাত নাকি নফি? নাফি ফেলে মাদি নফি ফেলে মুতলাক মাজি মুতলাক মারুফ। মারুফ, নফি মারুফ। ফেলে নফি কেন, ইসবাত না কেন, মা মা আছে আছে এই জন্য নফি, ওকে। মাঝে মাঝে নফি না ফেলে, আমার মা এখানে করছে। আচ্ছা নফি ফেলে, নফি ফেলে মাদি মাদি মুতলাক মাজি মারুফ। মুতলাক মারুফ, মাজি কেন মুদ্দার এখানে আলামত নাই, মারুফ কেন মাজহুল হয় নাই, ফুইলা ওজনে আসে নাই। আচ্ছা, এরপরে আর কি, সিগা গেল, সিগা বহাস গেল, সিগা কি তাহলে এবার আকরামা, মা আকরামা এর সিগা কি হ্যাঁ, হয়? অহেদ মুজাক্কার মা গায়েব। আফআলা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, সিগা বহাস, বাপ কি আগনা, ইউগুনি, তাহলে বাপের দরকার দত আগনা, প্যাটার্ন। আগনা আগনা, আকরামা ইউকরিমু, আগনা ও ইউগনি, ও এটা বাবে ইফাল। বাবে ইফআল, বাবে ইফআল তাফিল তাফাউল থেকে ইফআল। হ্যাঁ সিগা বহাস বাব মাজদার, আল গিনা, ও মাজদার কি, আল গিনাও। মাজদার আল গিনা। গিনাও কয়েকটা গিনা মাজদার হইতে পারে, কারণ আমরা মাজদারের গনিমিয়ম সাথে হয়। আকরামা ইউকরিম গনিমিয়ম। ইকরামান, ইগনা আন হইতে পারে, আল্লাহু আলাম। ও ইগনা আন, গিনা আন, এখানে যেটা দিচ্ছে তারা ফিল্ম মাঝি দিছে কেন, এই বইতে অনেক সময় উল্টাপাল্টা দেয়, এই জায়গায় ভুল দেয়া আছে। আচ্ছা আমরা আক্রমা ইউক্রিমের ই পড়ি কি, মাজদার কি পড়ি, ইকরামান, ইফাল। আক্রমা ইউক্রিম ইকরাম। ইকরামান, তাই না? জি। তাহলে গিনা, গিনা এখানে দুইটা মাজদার দিছে তারা, আমি লিখে দিই যদি ভুল না হয়। এখানে তারা আসলে মূলত গানি, গানিয়া ইয়াগনা থেকে নিচ্ছে, তা গনি ইয়াগনার সাথে আমাদের তো মিলবে না, গিনা আন আমরা নিলে কিভাবে হবে? আমি একটু সার্চ দিই, দাঁড়ান, একটু মাজদার আসলে কি নেওয়া যায়। মাজদারে আমাদের যে প্যাটার্ন আক্রমিক ভূমি ক্রমান, সেই হিসেবে ক্রমান নেওয়ার কথা, কিন্তু এই ক্রমান আমরা উচ্চারণ তো আসতেছে না, ইগনা গিনা, না। কিন্তু আলগিনা ও মাজদার হইতে পারে, বাকি ওইটা আমরা একটু সার্চ দিয়ে শিওর হই। আগানা, আগানা, ইগনা উন, ইগনা উন দিছে তারা, ইগনা উন, মাজদারটা উচ্চারণ করা কঠিন মনে হচ্ছে আমার কাছে। না। অফিতে দিয়েছে ইগনা উন, আমরা যেটা বলছি আক্রমে ক্রমে ক্রমান যেটা বলছি, ইগনা উন, তারা দিয়েছে এটা অফিতে। তাহলে সিগা বহাস মাব মাজদার, মাজদার পাইলাম ইগনা। তাহলে ইগনার মধ্যে ইকরামানের মধ্যে কি কি থাকে, ইকরামানের মধ্যে মাদ্দার থেকে মাজদার থেকে মাদ্দা বের করবো, তাই না? কাক। ইকরামান, ইকরামুন বা ইকরামান, সেখানে ইকরামান লেখা হয়নি, এবার হবে না। ইকরামান, আচ্ছা এখানের মাদ্দা কি কি বলেন, কারামা, কারুমা, মিম। কাফরাম, তাহলে এখানে মাদ্দা কি, গা, গয় নুন ইয়া গইন নুন, এখানে আমরা হামজা। দেখতে পাচ্ছি হামজা, তো হামজাটা এখানে কি হামজা ধরবো না কি ধরবো আসলে? সেটাই তো গয় নুন। আচ্ছা, এখানে হামজাই হবে। মাদ্দা কি মনে হয়। ধরবো, মাদ্দা ধরবো ইয়া না, ইয়া। ইয়া, জি আলগিনা ও গয় নুন ইয়া। ইয়া, তাহলে ইয়ার যদি হয় তাহলে ইয়া হইলে ইয়া ধরেন আর হামজা ধরেন, যেটাই ধরেন না ধরেন, তো শেষ অক্ষরে হরফ তুললে তাসা মানে কি? মোতাল। না, মোতাল, মোতালে তিনটা প্রকার আছে না, মিসাল, আজাব, নাকেস, নাকেস, হ্যাঁ, নাকিস। নাকিস। নাকেস, নাকেস, নাকিসে ইয়াই। নাকেস। এখন নাকেসে
যাওয়ার পরে তারপর আপনি যে ইয়া যদি ধরেন তাহলে ইয়াই, আর যদি কোনোটাই এটাই হচ্ছে না, আমরা বলতেছি অন্য কোনো জায়গায় যদি হামজা হয় বা কি বলে তাহলে আলিফ হয়, মাগুর আলিফ হয় নাকে সে, ও আলিফ হয় না নাকে সে ইয়াই হয় অথবা ওয়াওই হয়, তাহলে ওয়াও থাকলে শেষে ওয়াও ওই ওয়াওই হবে, আর ইয়া থাকলে ইয়াই হবে নাকে সে ইয়াই, তাহলে এখানে যেটা হলো ইয়াই। আচ্ছা, মাদ্দা গেল, জিন্স গেল। এরপরে মা আগনা অর্থ কি? মা আক্রমা, সে কোন সম্মান প্রকারে আসেনি? করেনি। মা আগনামা, সে ধনী, কোন প্রকারে আসেনি বা সে ধনী হয়নি? ধনী হয়নি। কাজে আসেনি, তার কোনো কাজে না আসা মানে কি? ধনী না হওয়া, ঘুরে ফিরে একই কথা। ধন্যবাদ। অর্থাৎ বলবেন যে কি লেখা একটা অর্থ একটা কর্ম, যদি আপনি বলছেন আর একটা, আমি আপনাকে মৌলের সাথে সংযোগ করাচ্ছি, যেলে আমরা গণিয়ন জানি সেটার সাথে আমরা কানেক্ট করতে পারতেছি, তাই না? আচ্ছা, মা আগনা, তাহলে তার কোনো কাজে আসেনি, ধনী হয়নি। আনহু মালুহু, তার থেকে। আনহু, আনহুটা কি? ইসম ফিল না হরফ। আন, আন তাও তাও হার কাফলাম ওয়াও মুনজু মুসকালা হারফে রুব্বা জার, ফি আন। আন আলা হাত্তা ইলহা, তাহলে আনটা কি? হারফে জার, হারফে জার। হুটা কি? দামির মুত্তাসিল, হু মাজরুরের ইসম মুত্তাসিল, ফিল না হরফ। এসএম, এসএম হইলে কোন ইসিম, প্রকার? দমির, দমির হইলে কোন প্রকার? মুসাফা, পাঁচ প্রকার মধ্যে থেকে প্রথম দুই মাজরুরের প্রকার। মুত্তাসিল, মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। মুত্তাসিলের মধ্যে কোন প্রকার? তিন প্রকার মাজরুরের আবার। মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল, ওকে। মালহু, মালহুটা কি? এসএম ফিল না হরফ। মালুন ইসিম, এসএম। হু ইসিম, আচ্ছা, না, ওইভাবে আমরা বলে গেলে সমস্যা, আমাদের এসএম নিয়ে তো আবার এসএম পুরোটা বলতে হবে। তাহলে এসএম যে হইলো মালুনটা, এসএম হওয়ার আলামত কি? মা আলামতুল ইসম। তানবিন, না, তানবির নাই তো, মা ও লুহু মুদাফ, আছে, মুদাফ আছে, মুদাফ। মুদাফ। আমরা এসএম এর চারটে মূল আলামত বলছিলাম, হয়তো তানবিন হবে অথবা আলিফ লাম হবে অথবা মুদাফ হবে, আর একটা কি যেন বলছিলাম। তো এটার মধ্যে মুদাফ, এই চারটের মধ্যে আমরা খুঁজবো প্রথমে, এরপর না পাইলে অন্যগুলো যাবো, অন্য কোনোটায় যাবো। হ্যাঁ, তাহলে মুজাফ। আচ্ছা, মুজাফ হওয়ার পরে এখন 16 প্রকার এসএম এর কোন প্রকার? মা আলুন। মালুন হচ্ছে এটা হচ্ছে মুফরদ মুনসারিফ মুফরাদ সহি। মুনসারিফ সেই, অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, এই জন্য মুফরাদ মুনসারিফ সেই। এরপরে 3 প্রকার কোন প্রকার? মালুন হুম, এটাও জামেদ। এটাও জামিদ, কারণ কোনো প্যাটার্নে আসে নাই। হুম, প্যাটার্নে আসে নাই যে, এই জন্য এই সমস্যা হয় নাই। আর এটাতে কোনো আহ, মাছদার আসে কিনা, কি বলে, ফেল আসে কিনা? ফেল আসলে তাহলে মাছদার হবে, তবে কিন্তু ফেলও আসে না। আল মালু আসলুহু, কি লেখছে? জামিদ, মুফরাদ জামিদ, জামিদ, ঠিক আছে। ওজনু ফাইল। আচ্ছা, আলু। আর হুটা কি এবার? এটা মুদাফ ইলাইহি আর ইসিম। না, প্রথম হচ্ছে এসএম, এসএম এর পরে কোন প্রকার এসএম? দমির, দমিরের পরে কোন প্রকার জামেদ, দমির? 5 প্রকারের মধ্যে থেকে প্রথম দুই মা- প্রকার মুত্তাসিল বা মুনফাসিল। তাহলে মুত্তাসিল, মুত্তাসিলের কোন মুত্তাসিল, প্রকার? মাজরুর মানসুব, মুত্তাসিল। মানসুব। মাজরুর ও কেন? মা, মা মালুহু, আচ্ছা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। মাজরুর মাজরুর, মুত্তাসিল হলো। মাজরুর জি। মুজাফ ইলাই হুম, এবং হরফেজার পরে আসলে হুম। মাজরুর মুত্তাসিল, ধন্যবাদ। আচ্ছা, মাজরুর মুত্তাসিল। ওমা কাসাবা, ওটা কি? ও হারফাত, হরফে আতফ। মা কাসাব, মা কাসাবটা কি? মা মা হচ্ছে নাফি, হরফে নাফি, আর মা কাসাব, দুইটা মিলে যদি এটা হচ্ছে বলি, নফি ফেইলে মাদি মতলব মারুফ। নফি ফেলে মাঝি মতো। নফি বুঝলাম কিভাবে? মা আসছে। না, আচ্ছা। মাঝি বুঝলাম কিভাবে? মোদার কোনো আলামত আসে নাই। মাঝি মুতলাক, মুতলাক বিভাগ কিভাবে বুঝলাম? মুতলাক আর মুতলাক মতলব মারুফ একসাথে। কোনো সাইন নাই, অন্যগুলো কোনো সাইন নাই, হ্যাঁ, শুধুমাত্র একটি সাইন আছে। আচ্ছা, তাহলে কাসাব ফাআলা ওজনে কাসাবা, এটা আমাদের বোঝা একদমই সহজ, কাসাবা। তাহলে ওয়াহিদ মুজাক্কারের সিগা কি? ওয়াহিদ মুজাক্কার মহিবুল গয়েব, গায়েব। সিগা বহাস কি? নফি ফেলে মাদি মাজি মতলব মুতলাক মারুফ। মারুফ। সিগা বহাস বাব কাসাবা এক সিবু, কাসাবা এক বাবে সিবু দারাবা দরজা, ইয়াদরিবু। আচ্ছা, বা সিগা বহাস বাব মাজদার কি? আল কাসবু, মাজদার কি? আল কাসবু, আল কাসবু। সিগা বহাস বাব মাজদার মাদ্দা কি? কাফ কা সিন বা সানা সহজ। কাসিন বা। তাহলে মাদ্দার হলে জিন্স কি এবার? জিন্স জিন্সের সহি সহি, মা নাকি? মা কাসাব অর্জন করেনি। মাকে অর্জন করে।
উপার্জন করছে সে কি লাগছে, সে কোনো কাজে আসি তার সম্পদ ও সে উপার্জন করেছে। কি বললে এটা কি? কোনো কাজে আসেনি তার সম্পদ ও যা সে উপার্জন করে। মা কাসাব, আচ্ছা, এখানে মা কে মুসলা ধরছে তারা তো অবশ্যই। এখানে তাহলে মাউসুল হয়েছে, ইসমে ইসিম মাউসুল। মাউসুলা। আমরা যদি ইসিম যা, মাউসুলা ধরি তাহলে অর্থ হইতে পারে এইভাবে তাহলে এটা যে দিয়া এটাকে তাহলে তা আমরা কাজে আসেনি, মা আগনা, তাহলে এই যে মা আগে যেটা ধরে আসছি, আল্লাহ মাফ করুক আমাদেরকে, তাহলে মা দুই ভাবে তারকিব করা শিখি আমরা। যদি মা যেভাবে ধরে আসছিলাম ফেলের সাথে, তাহলে এটা ফেলে নাফির একটা আলামত। আর যদি ফেল না ধরে মাটাকে এসিম ধরে আসি, তাহলে কি হবে? এসিম মাউসুলা, যা মাউসুল মাউসুল। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে। দুইটাই যা ধরা সে যেতে পারে। এটা উপার্জন এরাবের করেছে। এরাবুল কোরআনে দেখলে আরো ভালো হয় মনে হয়। এই যে এরাবের কোরআনে এটা কি আছে দেখি। হরফে আতফু মাবনি, মা হরফে মাজদার, ইয়ুন মাবনিউন আলা সুকুন। নাই, আচ্ছা, এটা আপনার একটু মনে রাখেন, এটা তখন তারকিব করাবো তখন আমরা বিভিন্ন এরাবুল কোরআনে দেখবো। এটা আসলে কেউ ধরতেও পারে এরকম যে নাফির, কি বলে, নফির আলামত। আর কেউ ধরতে পারে ইসমে মাউসুলা। বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন ধরক তফসিরকারক। তাহলে আমরা এটা দুই ধরনের, এটা ফেলে মাঝির সাথে সম্পর্ক রাখতে পারি, অথবা এটাকে কি বলতে পারি, তাহলে এটা হবে মাদি মুতলক মারুফ। মাঝি মতলক মারুফ বলতে পারি, অথবা নফি ফেলে মাঝি মতলক মারুফ বলতে পারি। তো কোনো সমস্যা নেই, ইসবাত ফেলে না হলে যদি নফি ফেলে। এটার উপরে আতফ হয় তাহলে ওইটা বলা যাবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে মা কাসাব, তা এখানে মা একটা অবশ্য আছে। সেই মাটাকে আপনি এই আগের মায়ের আত্ম নিয়ে অর্থ আনেন, আর এইটা আনেন, অর্থাৎ নেগেটিভের অর্থ একটা আছি, এরপরে যা সে অর্জন করেছে সেটা হতে পারে। তাহলে হুম। কাসাবা তো গেলই আমাদের সিগা বল বাপ মাদ্দার, মাদ্দা, জিন্স জিন্স কি এবার, মাদ্দা তো গেল কাফ সহি, সিন বা, সহি সালিম। জিন্সের সহি। সহি কেন? মোতাল নাই, হরফিল্লাত নাই, এক অক্ষর দুইবার নাই, মাহমুজ নাই, সহি। হুম। এরপরে আর কি? মা নাকি কাসাবা, সে সে অর্জন, অর্জন করেছে। যা সে অর্জন করেছে, মা কাসাবা সে কাসাবা অর্জন করেছে। যদি আমরা একসাথে নিই মৌসুল সহ, যা সে অর্জন করেছে। আর যদি শুধু কাসাবা নেই, তাহলে সে যা অর্জন অর্জন করেছে। করেছে। আর যে মাকে আমরা যখন সিগা বলি, তখন যদি এটা বলতাম নফি ফেলে বহাজ বলছি, তখন বলি যে নফি ফেলে মাজি মোতলাক মারুফ বলি, তাহলে সে অর্জন করেনি, মা কাসাবা সে অর্জন করেনি। করেনি। তাহলে দুইটা দুই ভাবে অর্থ হবে। শেষ করতে পারতেছি না। সূরা মাস তো এত বড় না, তাহলে আমরা শেষ হচ্ছে না কেন বুঝতেছি না। তা আমি একটু দ্রুত টেনে যাই, আল্লাহ সহজ করুক। ট্রেনে গেলে আপনারা আবার বুঝবেন কিনা তাও একটু সমস্যা। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد قد سوف، এটা কিসের আলামত? আর ইস্তিকবাল। ফেলের আলামত। قد سوف কিসের আলামত? ফেলের আলামত, তাহলে এটা ফেলে। ফেল। ইয়াসলা, সালা, ইয়াসলা, ইয়াসলা কি হয়? ও ফেল। আলিফিয়া, কি বলে, আলিফ, উম, আলিফ তাইয়ানুন কিসের আলামত? ফেলে মুদারে মুদারের আলামত, আলামত। ফেলে মুদারে আলামত। ইয়াসলা তাহলে ফেলে মুদারে, এটা বোঝা গেল। সিগা বহাস বাব, এখন সিগা বলি আমরা কি? সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়ব। আহেদ মুজাক্কার গায়েব। ওজন কি? ওজন হচ্ছে আলিমা ইয়া আলামু। আলিমাই আলাম। হ্যাঁ, তাহলে ইয়াসলা। সালা, ইয়াসলা, সামিয়া। সালা, সালা, সলা ইয়াসলা। হ্যাঁ, সালা, আহ, তা- সলিয়া তাহলে হওয়ার কথা, কিন্তু সলা তো হচ্ছে না, কিভাবে হবে? এটাকে আমরা সলিয়া, বলতে, এটা স- সলিয়া হলে তো বাবে সামিয়া। আর অনেক সময় এগুলো হচ্ছে আপনার এই ই সলিয়া হয়। ইয়াসলা, ইয়াসলা বাবে সামিয়া। সলিয়া, জি সলিয়াই দিছে তারা। তাহলে আমরা সলিয়া কিভাবে লিখে দিই, অনেকে বুঝবে না। সলিয়া এভাবে আছে, সলিয়া ইয়াসলা ঢালভাবে সামিয়া ইয়াসমাউ। তাহলে আর কি সিগা বহাস বাব, সামিয়া, সিগা গেল বহাস
সিগা কি? সিগা গেল। বহাস কি? ইসবাত ফিলে বলবে মোদারে মারুফ। মুদারে মারুফ বাব কি? সিগা বহাস বাব সামিয়া ইসমু। বা ফামিয়া মাজদার ইসমা মাজদার কি? সরিয়া ইয়াসলা সামিয়া ইয়াসমা সালা। মাজদার দুইটা হইতে পারে, সালা বা সলিয়ুন। সলিয়ুন বা সলা সালা, এখানে দুই জবর আর এটাকে আলিফ। সালা অথবা সলি। সলিয়ুন সলি ইয়ার উপরে তাজদিদ, সলি ইউন পড়তে পারেন, সলি ইয়ান পড়তে পারেন, যা পারেন পড়বেন। আচ্ছা সালা। মাজদার সিগা ভাজ মাপ মাজদার। মাদ্দা কি এবার তাহলে? সদ লাম সদ ইয়া লাম ইয়া। সদ লাম ইয়া, তাহলে জিন্স কি? নাকেসে ইয়াই, নাকেসে ইয়াই নাকেসে ইয়াই, ওকে। মাদ্দা কি? ইয়াসলা, সদ লাম শীঘ্রই। সালিয়া ইয়াসলা, মারা জ্বলবে। কি শিবির করবে? প্রবেশ করবে জ্বলবে জ্বলবে। আগুন ত্বরান্বিত হবে কবরের লেলিহান অগ্নিতে। তাহলে জ্বলবে বা ত্বরান্বিত হবে বা জ্বলে উঠবে, পুড়ে ছারখার হবে, এরকম। আচ্ছা নারন দাত আলহাব। আচ্ছা, ইসিম নারনটা কি এসএম ফেল না হরফ? ইসিম এসএম কি আলামত কি এসএম এর? এটা তো তানবিন তানবিন, আলামত আছে তানবিন। অনেকে চলে যাচ্ছে, আমরাও চলে যেতে মন যাচ্ছে, কিন্তু বাসটা শেষ না হলে চলে যাই হয় বলেন। আচ্ছা, এরপর তিন প্রকার এসএম এর 16 প্রকার এসএম এর কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহি মুফরাদ মুনসারিফ সহি। নারন আর নারন, এটা এ, তিন প্রকার এসএম এর কোন প্রকার? ইসমে জামের, ওকে। আর কিছু জামা দরকার নেই। আর কি? আর কিছু আছে এটার পরের মতো? নাই। জাতা, জাতা লাহাব, জাতা নিয়ে কথা আছে। জু মারিন আমরা পড়ছি না? জি জু মার, জু এর একটা আহ, হ্যাঁ ই হচ্ছে কি? মুয়ান্নাস ফর্ম হচ্ছে জাতা। জু এর মুয়ান্নাস আসমা ফর্ম কি? সিত্তা জি। আসমা ও, সিত্তা হ্যাঁ না, আসমায় সিত্তা না। আসমায় সিত্তার মুয়ান্নাস। এটাকে ডাইরেক্ট মুয়ান্নাস আসমায় সিত্তা বললে ভুল হবে, তাহলে আবার আপনি রফা হলতে দম্মা, মুয়ান্নাস ও মাকাবেল দম্মা হবে। আবার আলিফ মাকাল ফাতা, তা তো পাইবেন না। এখানে আলিফ মাকাবেল ফাতা পাইছেন যদিও জায়ের সাথে, কিন্তু সেটা আবার সাথে তা আসছে। তাহলে তা কই থেকে? তাহলে আমরা ওভাবে না বলে বলবো আসমাই সিত্তে মুয়ান্নাস মোকাব্বারের মুয়ান্নাস। মুয়ান্নাস তাহলে সমস্যা শেষ। তাহলে এটা এসএম ফেল না হরফ এসএম। এসএম হইলে আলামত কি? আলামত হচ্ছে মুজাফ। জাত লাহাব, লাহাবের মুদাফ অধিকারী, লাহাবের সঙ্গী। জাত লাহাব, লাহাবের সঙ্গী লাহাবের সঙ্গী। জাত লাহাব, জাত জু মালিন মানে কি? মালের অধিকারী। যা মালের লাহাবের, অধিকারী লাহাবের অধিকারী, তারপর লাহাবের অধিকারী মানে কি? তার সঙ্গী বা কিছু, অর্থাৎ তার সঙ্গী সাথী যারা আছে, এই বলে কি চামচা বাহিনী। তারা দেবে তা লেলিহান অগ্নিতে। বুঝি নাই। একটা হচ্ছে জু মালিন মানে কি? আগুনের অধিকারী জুমালের সম্পদের অধিকারী শান্ত যা করে যে তালা যা মাহালে, আগুনের অধিকারী এবং শিখার অধিকারী যা তা লাহাবিন। লাহাব মানে কি? লাভ লাহাব, মানে ওই যে অগ্নি। লাহাব মানে তো অগ্নি লাহাব। লাহাব মানে লাহাব, তাহলে লাহাবের অধিকারী। শেষ, আমাদের কথা দরকার নেই, আর কিছু দরকার নেই। তো লাহাবের অধিকারী। সায়াসলা নারং যাতা লাহাব। চোখে। তাহলে এটা ইজাফত হইলো, এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল, বা মুজাফ হলো। এরপরে কি? আল্লাহাবুন মুদাফুন ইলাই। আল্লাহাব নিয়ে আমরা আগে পড়ে আসছি একবার, তো এটা নিয়ে আর পড়বো না, যাতে শর্টকাটে করতে পারি। তাহলে লাহাবুনটা মুদাফুন ইলাই কেন? মুদাফুন ইলাই এই জন্য এটা এসেম। আর আগে মুদাফ একবার এটা লাহাব পড়ে আসছি, শেষ। আচ্ছা, ও আমরাতুহু হাম্মালাতাল হাতাব। ইমরাআতুন, আমরাতুহু, তাহলে ওয়াও হরফে আতফু। ইমরাআতুন কি এসেম ফেল না হরফ এসেম? কিভাবে এসেম? কিছু মুদাফ হয়েছে। মুদাফ হওয়ার পরে কি আসমাই সিতে মাকাব্বারা কোন পর্যন্ত, কোন প্রকার এসেম? মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি। আচ্ছা, ইমরাআতুহু। এরপর তিন প্রকার কোন প্রকার? জামেদ। হুটা কি কোন প্রকার? মানে হুটা হচ্ছে হলো ইসিম দমির, এসেম দমির। এরপরে জমির যখন মুজাফ ইলাইহি হয় তখন কি হয়? দমির মুত্তাসিল মাজরুর মুত্তাসিল। হাম্মালাতাল হাতাব, হাম্মা মানে কি? হাম্মালাতাল, হাম্মালা মানে এখানে হচ্ছে বহন করা বহন করা। হাম্মালাতাল হাতাব ইসম মুশতাক, ওকে। বহন করেনি মুয়ান্নাস শব্দ আচ্ছা, হামা আমরা আগে দেখি হামালা হাম্মালাতাল হাতাব নাকের পরে মারিফা আসছে কিনা? হুম
নাকেরা পরে মারে পরে মুজাফফর আসলে মুজাফ মুজাফিলি হয়, তাহলে মুজাফ এটা এসএম প্রথম কথা। তাহলে এসএম হইলে এসএম এর তিন প্রকার, কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ জামেদ মুফরাদ মুনসারিফ সহি তিন প্রকারের, কোন প্রকার? তিন প্রকারের। হাম্মালাত আল হাতাব, আমরা এটাকে পড়তে পারি আম উম্মাল, আপনারা শুনছেন কিছু ওজন আছে, ওজন হচ্ছে অধিক বুঝায়, অধিক, অধিক বুঝায়। সাওয়াকুন, উম্মালুন। এরপরে আরো কি কি আছে? ওটা তাজদিদ দিয়ে, ইসম ফাইল থেকে তাজদিদ, যেমন মুবালাগা হ্যাঁ সিগায় মুবালাগা মুবালাগার সিগা যেটা আছে, তাহলে সে হামালা থেকে, হামিলুন থেকে হাম্মালুন, সেখান থেকে হাম্মালাতুন মহিলাদের জন্য, হাম্মালুন থেকে হাম্মালাতুন, এটা ইসমে মুশতাক মুবালাগার সিগা, এই যে লেখে সিগায় মুবালাগা কি আছে। আচ্ছা, সুলাসি কি থেকে ধরা বেদ্রুবু, কি হামিলুন আছে? থেকে হাম্মালাতুন, এই যে ফাআলাতুন, এই ওজন আসছে। বুঝাতে পারছি নাকি বুঝাতে পারিনি? হুম, কঠিন হয়ে গেল কিনা আল্লাহ জানে। সিগায় মুবালাগা, এটা একটা ওজন আছে, এগুলার ওজন পড়বেন আপনারা দুরুস লুগাল আরবের চতুর্থ খণ্ডে দিয়ে পড়বেন, সমস্যা নেই। আচ্ছা, উস্তাদ ফজরের নামাজ বিরতি চাচ্ছি, যে আমাদের 2 মিনিট বাকি আছে, ঠিক আছে জান ভাই। আচ্ছা, আল হাতব, হাতব নিয়ে আমরা একবার পড়ছি নাকি পড়িনি? আচ্ছা পড়িনি। হাতব কি? এসএম ফেল না হরফ, এসএম কেন আলিফ লাম? ইতিম আলিফ লাম একদম আসার আছে পরে এসএম হয়েছে 16 প্রকার, কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহি। তিন প্রকার, কোন প্রকার? হাতাব, ভাতা হচ্ছে এটাও ইয়ে এসএম ওস্তাদ জামেদ। ইয়ে হবে নাকি বেশির জামেদ বেশিরভাগ হচ্ছে জামেদ, বেশিরভাগই জামেদ। যখন আমরা এটা থেকে ফেল পাবো না, বেকে ফেল থেকে পাবো না, তাহলে জামেদ। ওকে, হ্যাঁ এরপরে কি? হাম্মালাত আল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি কি হরফে জার, আর ফেজাল ফি নিয়ে আর কথা নাই। এখন ফি যার আগে আসে সে কি হয়? এসিম হয়। ইসিম এসিমের একটা আলামত কি? মাজরুর হওয়া, তাই না? না হুম, জি দি হা হাবলু মিন মাসাদ, জি দুন, তাহলে কি একবার এসিম ফেল জি হরফ। ইসিম এসিম, মুদাফ এসিম কিভাবে? এসিম হচ্ছে হরফে জার হয়েছে, মুদাফ হয়েছে, মাজরুর হয়েছে, মুদাফ হয়েছে, অনেকগুলো কারণে এসিম হয়েছে। এখন এসিম হলে 16 প্রকার, কোন প্রকার? জি দুন, জিদুন মুফরাদ মুনসারিফ মুফরদ মুনসারিফ সহি। ওকে, জি দুন। জাইদুন যদি হইতো তাহলে হয়তো যাইয়া জারি মাদার আছে, এখন জাইদুন দাল্লুন, এই ওজনে যেগুলো আসে সেগুলো জারি মাদার আছে, জারি দরকার নেই। হতো মুফরাদ মুনসারিফ সহি। তারপরে আর কি? 16 প্রকার, গেল। তিন প্রকার, কোন প্রকার? তিন প্রকার এসমে জামেদ। ওকে, জামেদ হাটা কি? হাটা দমির, দরকার ইসিম, দমির জমির ইসিম মুত্তাসিল। এরপর কি? যখন জামির মুজাফ নিলে মুতাসিল মাজরুর, মাজরুর মুত্তাসিল। ওকে, আচ্ছা হাবলুম মিন মাসাদ, হাবলুনটা কি? ইসিম ফেল না হরফ, ইসিম 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 আলামত কি? তানবিন, তানবিন আলামত তানবিন। হাবলুম মিম মাসাদ, আচ্ছা হাবলুন, তানবিন ইসিম পাইলাম। তারপর এখানে 16 প্রকার, কোন প্রকার? মুফরাদ মুনসারিফ সহি। সহি এরপরে মুফরাদ মুনসারিফ সহির পরে তিন প্রকার, কোন প্রকার? হাবলুন, জামেদ হাবলুন জামেদ, হ্যাঁ জামেদ, মাশাআল্লাহ। আচ্ছা জামেদ, ঠিক আছে। তাহলে এরপরে মিম মাসাদ, মিন কি? হাফেজার হারফে জার। মাসাদ, মাসাদ কি? এবারে জ্বরের পরে ইসিম কি আসে? মাজরুর, ইসিম সেটা এসেম। ওকে, আবার দুই জবর আসছে মাসাদ, তাহলে এটা কোন প্রকার? এসে মুফরাদ মুনসারিফ সহি। ষোলো প্রকার আর মুতাফারিক 16 প্রকারের মুফরাদ মুনসারিফ সহি, তিন প্রকারের জামেদ। এই পর্যন্ত গেল। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে